এই যে সিকিউরিটি রিস্কের কথা বিবেচনা করে ভারতে বিশ্বকাপ না খেলা, এটা আমাদের সরকারের সিদ্ধান্ত। নিরাপত্তা একটা শব্দ যা দিয়ে থামিয়ে দেওয়া যায় পুরো একটা জাতির স্বপ্ন। এই শব্দের কারণেই বাংলাদেশ ক্রিকেট দল যায়নি ভারতে বিশ্বকাপ খেলতে। কিন্তু আশ্চর্যের বিষয়, একই সময়ে একজন শুটার আর একজন কোচ ঠিকই যাচ্ছে দিল্লিতে। তাহলে প্রশ্ন একটাই, নিরাপত্তা কি সবার জন্য সমান? টি-20 বিশ্বকাপ বাংলাদেশের 4টা ম্যাচ ছিল ভারতে, 3টা কলকাতায়, একটা মুম্বাইয়ে। বাংলাদেশ সরকার বলল নিরাপত্তার ঝুঁকি আছে, ভেন্যু বদলানোর অনুরোধ করা হলো আইসিসিকে। আইসিসি বলল না, ভেন্যু বদলাবে না, ফলাফল পুরো বিশ্বকাপ থেকেই বাদ বাংলাদেশ। কোনো ম্যাচ না, কোনো বিকল্প না, শুধু একটাই কথা, নিরাপত্তা। কিন্তু ঠিক তখনই আরেকটা সরকারি আদেশ বের হয়, এশিয়ান রাইফেল ও পিস্তল শুটিং চ্যাম্পিয়নশিপ। ভেন্যু ভারতের দিল্লি, বাংলাদেশ দল যাবে, একজন খেলোয়াড় রবিউল ইসলাম, একজন কোচ শারমিন আক্তার। সরকার বলছে ইনডোর ইভেন্ট, সংরক্ষিত এলাকা, নিরাপত্তা ঝুঁকি নেই। ক্রিকেট দল নিয়ে গেলে নিরাপত্তা ঝুঁকি, কিন্তু অস্ত্র আর গুলি নিয়ে শুটিং দল গেলে ঝুঁকি নেই। স্টেডিয়ামে 20,000 দর্শক থাকলে সমস্যা, কিন্তু শুটিং রেঞ্জে আগ্নেয়াস্ত্র থাকলে সমস্যা নেই। তাহলে আসলে ঝুঁকি কোথায়? মানুষে, নাকি খেলায়, নাকি সমস্যাটা অন্য কোথাও? এই প্রথম না, আগেও আমরা দেখেছি ভারত পাকিস্তান ম্যাচ হয় শ্রীলঙ্কায়, নারী বিশ্বকাপেও তাই। নিরাপত্তা মানেই শুধু কিছু দেশের জন্য নিয়ম, আর বাংলাদেশের জন্য নিরাপত্তা মানেই বাতিল। দেশে ফিরলে চিত্র আরও ভয়ঙ্কর। বিপিএল বিশ্বের 10 নম্বর লিগ, খেলোয়াড়রা বেতন পায় না, চেক বাউন্স করে, বিদেশিরা টাকা না পেয়ে দেশে ফিরে যায়। যারা মাঠে লড়ছে তারা বোর্ডে দরখাস্ত করছে টাকার জন্য, আর যারা সিদ্ধান্ত নেয় তারা বলে হিসাব করে দেখব। একদিকে বিশ্বকাপে খেলতে পারছে না বাংলাদেশ নিরাপত্তার অজুহাতে, আরেকদিকে একজন শুটার যাচ্ছে আগ্নেয়াস্ত্র নিয়ে বিদেশে, তখন নিরাপত্তা কোনো সমস্যা না। তাহলে সত্যিটা কি? নিরাপত্তা কি আসল কারণ, নাকি এটা শুধু এক ধরনের রাজনৈতিক ঢাল? আজ ক্রিকেট মাঠে হারছে না, হারছে সিদ্ধান্তের টেবিলে। বাংলাদেশকে প্রতিপক্ষ থামাচ্ছে না, থামাচ্ছে বিভ্রান্ত নীতি আর দ্বিমুখী সিদ্ধান্ত। ক্রিকেট নয়, এখন প্রশ্ন, নিরাপত্তা আসলে কাদের জন্য?